আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের যৌন রোগের সমস্যা অল্পতেই বীর্যপাত হয়ে যায়, সহবাসের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামটি আপনি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দেবেন। দেখুন, দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাকের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। কারণ আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে রহমান, গাফফার, সত্তার। আল্লাহ পাকের উপরে ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই অবশ্যই আপনার সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাক দেওয়ার জন্যই বান্দাকে ডাকতে থাকেন। কেউ আসো নাকি অভাবগ্রস্ত হলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিব। কেউ আসো নাকি ঋণের মধ্যে, কেউ আসো নাকি রোগের মধ্যে, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্যা দূর করে দিব। তো আমরা কোন সময় আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পাঠ করব, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। আমরা যখন স্ত্রী সহবাসে যাওয়ার পূর্বে, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে। ওই গুণবাচক 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া মুগনিয়ু। নামটি আমি আবারও বলছি, নামটি হচ্ছে ইয়া মুগনিয়ু, ইয়া মুগনিয়ু, ইয়া মুগনিয়ু। আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমরা স্ত্রী সহবাসের পূর্বে আমরা কিছু সময় দুরূদ শরীফ পাঠ করব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমরা আবার এই নামটি, আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমরা 100বার পাঠ করব, ইয়া মুগনিয়ু, ইয়া মুগনিয়ু। এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমরা স্ত্রী সহবাসে যাব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা দান করবেন। আল্লাহ পাকের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার রোগ দূর করে দিবেন। কারণ আল্লাহ পাকের রহমত অতি নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, আমার রহমত অতি নিকটে। এই কারণে আমার যেহেতু সমস্যা, রিস্ক আমাকে নিতে হবে। কে কি বললো এদিকে কর্ণপাত করা যাবে না। আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন, আল্লাহ পাক হচ্ছেন, তিনার কাছে চাইলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত রাগ করে, গোসবা করে। এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। এখানে আরেকটি বিষয় হলো, আমরা শুধুমাত্র আমল করলাম আর কোনো ইসলামের বিধান মানলাম না, তাহলে কিন্তু আমার আমল কাজে আসবে না। বরং ইসলামের যত কাজ আছে, যত বিধান আছে, সমস্ত বিধান মেনে যখন আমি চলবো, এরপরে যখন আমল করব, অবশ্যই অবশ্যই আমার আমল কাজে আসবে। আমি কিন্তু আল্লাহ পাকের ফরজ বিধান মানলাম না, শুধু আমল করলাম, তাহলে কিন্তু কাজে আসবে না। আমাকে ইসলামের যত কাজ আছে, বিধান আছে, সমস্ত বিধান আমাকে মেনে চলতে হবে। এরপরে যদি আমল করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুফল দান করবেন। তো এই কারণেই আল্লাহ পাকের উপরে ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখে আমল করুন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। কারণ কুরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।